আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বাসায় চলে এসেছি ঈদ করে। তো বাসায় ঢুকেই আমার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে বেডশিটগুলো চেঞ্জ করা। তো বেডশিটগুলো চেঞ্জ করছি, তার আগে আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমি প্রতিবারই যখন বাড়ি যাওয়ার আগে রুমে তেলাপোকা মারার জন্য ওষুধ দিয়ে যাই। এবারও 2 রকম ওষুধ দিয়েছিলাম। তেলাপোকা কিন্তু বেশ ভালোই মরেছে, কিন্তু তেলাপোকা মেরে না শেষ করা যায় না। এত তেলাপোকা মারি, তারপরে কোথা থেকে যে তেলাপোকা আসে বুঝতেও পারি না। আর তেলাপোকার জ্বালা একদম অতিষ্ঠ হয়ে গেলাম। তো যাই হোক, 2 রুমের বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি, রুমটাও একটু মুছে নিয়েছি ঝাড়ু দিয়ে। আজকে এবার আমরা এসেছি হচ্ছে বাড়ি থেকে সন্ধ্যার দিকে, মানে বিকেলের গাড়ি ছিল আমাদের, সেখানে সন্ধ্যার দিকে এসে পৌঁছেছি। তো যেহেতু বেশ রাত হয়ে গেছে, এখন রাতের খাবারটা সেরে নেব। আর রাতের খাবারে হচ্ছে প্রতিবার বাড়ি থেকে এসে আলু ভর্তা ভাতটা কিন্তু অনেক মজা লাগে, সেজন্য শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করে দিচ্ছে আমার হাজব্যান্ড। আর এখানে হচ্ছে আছে একটু মাংস। প্রতিবার মা তরকারি দিয়ে দেয়, সে এবার তরকারি নিয়ে আসেনি। বাড়ি যেদিন গেছি সেদিন থেকে মাংস খেতে খেতে এমন হয়েছে, মাকে বলছি যে না, আমি এবার কিছুতেই আর মাংস নেবই না, আমি বাসায় গিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবো। তাই তো আলু ভর্তা করে নিয়েছি। আর হলো একটু মাংস ছিল ফ্রিজে, সেটাও গরম করে। এটা আমার পরের দিন সকালের ভিডিও। সকালে ভাবলাম যে একটু রান্নাবান্নাটা আগে সেরে নিই, তাহলে বাড়ি থেকে আসলে তো অনেক কাজের চাপ থাকে, অনেক কাজ আছে। মানে রুমগুলো ভালো করে, রাতে যেহেতু এসেছি, ভালো করে পরিষ্কারও করে নিই, কোনো রকম না করলেই না, এরকমভাবে পরিষ্কার করে রেখেছি। আর অনেক কাপড় ধোয়ার বাদ আছে, সব ভালো। রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আজকে অবশ্য সুবিধা আছে, আমার হাজব্যান্ড আজকে ছুটিতে আছে, ও আমাকে অনেক কাজে সাহায্য করছে। ও ছুটিতে থাকলে আমার অবশ্যই বেশ আরাম হয়, অনেক কাজে আমাকে সে সাহায্য করে। তা আমি রান্নাবান্না করছি তাড়াতাড়ি করে। এখানে মাছটা ভাজি করে নিলাম, সাজনে আলু দিয়ে আজকে মাছ রান্না করব। আর আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তো সাজনের আলুটা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আদা বাটা, জিরা বাটা, হচ্ছে রসুন বাটা, এসব আর কি দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা মাছটা আমি এখানে দিয়ে দিব। এর ফ্রিজে 2-3টা পটল ছিল, সে পটলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন হতে থাক। আর আমি বাড়ি থেকে একটা লাউ নিয়ে এসেছি, ছোট্ট, একদমই ছোট্ট একটা লাউ। তো একটু চিংড়ি দিয়ে লাউটা রান্না করব। আর লাউটা একদমই কচি, সেটা চিংড়ি দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এরকমই এখন নামিয়ে নেব। এই তো লাউটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। লাউ থেকে এমনিতে অনেক পানি বের হয়, সেজন্য একটা চালনিতে করে ধুয়ে রাখলে পানিটা ঝরে যায়। লাউটা আমি হচ্ছে একটু কষিয়ে নেব মশলা দিয়ে। এদিকে করলা ভাজিও দিয়ে দিয়েছি। বাড়ি থেকে আপা জোর করে কয়েকটা করলা উঠে দিয়েছিল, বেশি নয় 6-7টা আর কি, আমি নিয়ে আসবোই না। আমি বলছিলাম যে আপা কয়েকটা করলা নেব না, তারপর বলছে না, আবার কবে আসবে তুমি, তখন যদি করলা গাছে না থাকে, যে কয়েকটা আছে সে কয়েকটাই নিয়ে যাও। জোর করে আপা দিয়ে দিল। তো বেশ ভালোই লাগছে। সে করলাগুলো আমি একটু আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। এখানে আমি তো লাউয়ের মধ্যে চিংড়ি দিয়ে দিয়েছি, আর চিংড়িটা আমি ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। রান্নার সময় সেজন্য বাড়তি আমাকে মানে ভাজতে হয় না, ঝামেলাও কম হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পরে তো লাউটা নামানোর আগে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপরে। লাউর তরকারিতে বেরেস্তা দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, সুন্দর একটা সেন্ট বের হয়। আর লাউটা আমি একটু ঝোলঝোলই রাখবো, আমার কাছে একটু ঝোলঝোল লাউ খেতে বেশ ভালো। বাড়িতে যে কয়েকদিন ছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লেগেছে। কিন্তু লাস্টের দিন প্রচণ্ড গরম ছিল, আর এখনও বাইরে অনেক রোদের তাপ, আর রুমের ভেতর তো প্রচণ্ড গরম। তাই গরমে একটু বেলের শরবত বানিয়ে নিচ্ছি। বিকেলবেলায় এরকম বেলের একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে কিন্তু খুবই ভালো লাগে, আর বেলের শরবতটা শরীরের জন্য খুবই ভালো। তো আমি বেলটা একটু ব্লেন্ডারি করে নিয়েছি, মানে বেলটা ভালোভাবে পেকেছিল না। তো বাড়িতে আসার সময় মা এটা মানে গাছ থেকে পেরে ওরকমই দিয়ে দিয়েছে। তো ভাবলাম তাহলে একটু ব্লেন্ডারই করি। আর এই বেলটা এত মজা যে কি বলবো, মানে একটু শক্ত থাকলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি ব্লেন্ডারে করে নিয়েছি, তারপর একটু ঠান্ডা পানিও দিয়েছি, আর বেলের মধ্যে দিয়েছি আমি আখের গুড় দিয়ে। শরবতটা রেডি হয়ে গেছে। আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।